আজকের সংবাদ শিলচর রবিবার ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৬ মাঘ ১৪৩১। পড়ছি আজকের বিশেষ সংবাদ। দিল্লিতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা শুরু। ২৭ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপরই মুখ্যমন্ত্রী পদ নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় রাজনীতিতে। বেশ কিছু নাম হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। রাজধানীতে পদ্মজড়, যমুনায় ডুবল আপ। দিল্লির দিল বিজেপির। রাজধানী জয়ের পর বিজেপি সদর দপ্তরে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিক্টরি চিহ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি দিল্লিতে ৭০-এর মধ্যে ৪৮টা সিট পেল। আপ পেয়েছে ২২টা, কংগ্রেস ০, অন্যান্য ০। সুশাসন বিকাশের জয়, বললেন মোদী। দিল্লি বিধানসভা ভোটে গেরুয়া উলতানকে বিকাশ ও সুশাসনের জয় বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী দিল্লিবাসীকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত। দিল্লির উন্নয়নে আমরা কোনো ফাঁক রাখব না। তাদের জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও লিখেছেন, জনশক্তির সবার ঊর্ধ্বে, আবার তা প্রমাণিত হলো দিল্লি বিধানসভা ভোটে। দিল্লির জয়ে খুশি কৃষ্ণেন্দু, বললেন, জনগণ এবার উন্নয়ন দেখবেন। অ্যাডভান্টেজ অসম সম্মেলন সফল করতে মুম্বাইয়ে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করছেন হিমন্ত বিশ্ব শর্মা। ধানমন্ডিতে মুজিবের বাড়ি ধ্বংস, ইউনূসকে দুষছেন বুদ্ধিজীবীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে অন্তর্বর্তী সরকার। অসমে দিব্যাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনে কেন্দ্রকে প্রস্তাব মন্ত্রী পীযূষের। উত্তর পূর্বে হোস্টেল ক্ষেত্রে কেন্দ্রকে আরও অর্থ বরাদ্দের দাবি। প্রাইডিস্ট গ্রুপের বর্ষসেরা অসমিয়া পুরস্কার অনুরাধা শর্মা পূজারীকে। সাংবাদিকতায় উচ্চমানের নৈতিকতা বজায় রাখার আহ্বান রাজ্যপালের। কংগ্রেস ০, হারের হ্যাট্রিক রাহুলদের। দিল্লিতে ফের পর্যুদস্ত কংগ্রেস। এই নিয়ে পরপর ৩বার দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ০ হাতে ফিরতে হল শতাব্দী প্রাচীন দলটিকে। ০ পাওয়ার হ্যাট্রিক করে লজ্জার নতুন রেকর্ড করল কংগ্রেস। তবে শুধু কংগ্রেস নয়, দিল্লি বিধানসভা ভোটে প্রার্থী দিয়ে আরও একবার অপ্রাসঙ্গিক হয়ে গেল সিপিএম এবং বহুজন সমাজ পার্টির মতো সর্বভারতীয় দলও। নোটার চেয়েও কম ভোট পেয়েছে তারা। ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী দিল্লি বিধানসভা নির্বাচনে নোটাতে পড়েছে ০.৫৭% ভোট। সেখানে সিপিএম পেয়েছে 0.01 ও বহুজন সমাজ পার্টি পেয়েছে 0.55% ভোট। অন্যদিকে কংগ্রেস পেয়েছে 6.38% ভোট। এতেই বোঝা যায় কতটা করুণ অবস্থা হয়েছে দলগুলির। এই ফলাফলে মুখে কুলুপ এঁটেছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। রিপোর্ট যুগসংঘ সাময়িক প্রসঙ্গে। অযোধ্যায় হারের বদলা যোগীর। দিল্লি জয়ের দিনই অযোধ্যা পুনরুদ্ধার বিজেপির। অযোধ্যা জেলার অন্তর্গত মিল্লিপুর বিধানসভার উপনির্বাচনে বিরাট জয় পেল বিজেপি। অযোধ্যা যে লোকসভার অন্তর্গত সেই ফৈজাবাদে ২৪-এর নির্বাচনে বিজেপি হেরে যাওয়ায় যথেষ্ট চর্চা হয় রাজনৈতিক মহলে। কিন্তু সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিল্কিপুর বিধানসভার উপনির্বাচনে শনিবার বাজিমাত করল বিজেপি। মদে ছিল কেজরির মন। অর্থ শক্তির নেশায় বুঁদ হয়ে গিয়েছিল পরাজয়, ও তাই অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। শনিবার দিল্লির নির্বাচনী ফল প্রকাশের পর আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে এই ভাষাতেই বিঁধলেন তার রাজনৈতিক গুরু আন্না হাজারে। প্রবীণ জননেতার দাবি, অনেকবার সতর্ক করেছিলাম, কিন্তু কোনো সতর্ক বাণী শুনেননি। সেই কারণেই হারতে হয়েছে কেজরি ও তার দলকে। আন্না বলেন, আমি সবসময় বলে এসেছি, প্রার্থীর স্বভাব ও ভাবনা চিন্তা বিশুদ্ধ হতে হয়। জীবনে কাউকে দোষারোপ না করে ত্যাগ করাই দস্তুর। এই গুণগুলি ভোটারদের কাছে ওকে বিশ্বস্ত করে তুলেছিল। কিন্তু কেন যে মন দিল মদে, এই ইস্যুটা কেন উঠে এলো? আসলে ও
অর্থ ক্ষমতায় বোধ হয়ে পড়েছিল। 2022 সালে দিল্লি অবকারী দুর্নীতির বিষয়টি সামনে আসে। লামডিং ডিভিশনে 606টি পদ শূন্য। ট্রেন যাত্রীদের নিরাপত্তায় অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ দেবে এনএফ রেলওয়ে। চাকরি জীবন শেষে অবসরপ্রাপ্তদের কদর কমে না, বরং অনেকটাই বেড়ে যায়। সময়ে সময়ে দেখা গেছে যারা অবসর নিয়েছেন তাদের একাংশকে চুক্তিভিত্তিতে ফের কাজে লাগানো হয়েছে স্রেফ অভিজ্ঞতার জন্য। যেমন এনএফ রেলওয়ে কর্মীদের কথাই ধরুন। বেশি দূর না গিয়ে লামডিং বদরপুর পাহাড় লাইনের কথাই বলছি। 2022 সাল বা তার আগে ব্যাপক ধস নেমে বন্ধ ছিল পাহাড় লাইন। লাইনের নিচে থেকে মাটি সরে গেছে ইত্যাদি ইত্যাদি খবর আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি। এসব সারাইয়ে পাহাড় লাইনে কাজ করে অবসর নেওয়া ইঞ্জিনিয়ার বা অন্য বিভাগের কর্মীদের চুক্তিভিত্তিতে কাজ করিয়েছে এনএফ রেলওয়ে। এবারও ঠিক এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষক স্বল্পতায় ধুঁকছে গুণোৎসব টানা দুবার A+ পাওয়া স্কুল। 644 নম্বর গুসাইপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়। সংগঠন ঢেলে সাজাতে চূড়ান্ত প্রস্তুতি কংগ্রেস সংখ্যালঘু বিভাগের। 16 ফেব্রুয়ারি গুয়াহাটিতে জনসভায় যাচ্ছেন 500 প্রতিনিধি। বুধন চৌহান এমই স্কুলে চুরি হয়ে গেছে স্কুলের অনেক জিনিসপত্র। দিল্লি দখল, আনন্দ উল্লাস শ্রীভূমি বিজেপির। হাইলাকান্দিতেও বিজয় উৎসব। বদরপুর 5 গ্রামে আতশবাজি পুড়িয়ে বিজয় উল্লাস বিজেপি কর্মকর্তাদের। শ্রীভূমিতে 55,800 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 3 নিলামবাজারে ড্রাগ সহ আটক যুবক। দিল্লি বিজয়, খুশির জোয়ার বাজারি ছড়ায়। বকেয়া আদায়ের দাবিতে সরব ইচাবিল চা বাগানের শ্রমিকেরা। কয়লা মলিতে অবৈধ বালু তোলার মেশিন বাজেয়াপ্ত। কাটাখাল নদী থেকে বালু পাচার রুখতে অভিযান বন বিভাগের। হাইলাকান্দিতে ICARKBকের একাদশ বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সভা। আর্ট অ্যান্ড ক্রাফটের প্রশিক্ষণের সূচনা বদরপুর গার্লস এমই স্কুলে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে মুখ্যমন্ত্রীর কাছে বাজেটে অর্থ বরাদ্দের দাবি দিলীপের। দিল্লিতে বিজেপির জয়ে শিলচরে উল্লাস গেরুয়া বাহিনীর। এই জয় উন্নয়নের জয় বললেন বিজেপি জেলা সভাপতি। 50 বছর পূর্তি উপলক্ষে কাছাড় হিন্দু মিলন মন্দিরে শোভাযাত্রা ধর্মসভা। চৈতন্য মহাপ্রভুর ছায়ায় মহাত্মা গান্ধী। এই রিপোর্টটি এসেছে যুগসংঘে। 27 বছর পর দিল্লিতে বিজেপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় আরএসএস। সংঘের একটি সূত্রে জানা গেছে দিল্লিতে কাজ করার জন্য বাইরে থেকে কোনো প্রচারক আনা হয়নি। দিল্লি ক্ষেত্রেরই প্রচারকদের 8টি বিভাগে ভাগ করে নামানো হয়েছিল, যারা প্রায় 50,000 বৈঠকে আলোচনা চালিয়ে ভোটারদের সচেতন করার কাজ করে গিয়েছেন। দল হারলেও লড়াই জারি থাকবে বললেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী। নিরাপত্তা লঙ্ঘন করলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান। আমেরিকাকে হুঁশিয়ারি খোমেনির। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে অবিবেচনাপ্রসূত ও নিষ্ফল বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও 12,000 মৃতদেহ। 3 ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিল হামাস। গার্হস্থ্য হিংসার মামলায় অহেতুক শ্বশুরবাড়ির লোকদের জড়ানো যাবে না, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। উন্নয়নমূলক কাজে মুখ্যমন্ত্রীর কাছে বাজেটে অর্থ বরাদ্দের দাবি দিলীপের। দিল্লিতে বিজেপির জয়ে শিলচরে উল্লাস গেরুয়া বাহিনীর। এই জয় উন্নয়নের জয় বললেন বিজেপি জেলা সভাপতি। 50 বছর পূর্তি উপলক্ষে কাছাড় হিন্দু মিলন মন্দিরে শোভাযাত্রা ধর্মসভা। চৈতন্য মহাপ্রভুর ছায়ায় মহাত্মা গান্ধী। এই রিপোর্টটি এসেছে যুগসংঘে। 27 বছর পর দিল্লিতে বিজেপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় আরএসএস। সংঘের একটি সূত্রে জানা গেছে দিল্লিতে কাজ করার জন্য বাইরে থেকে কোনো প্রচারক আনা হয়নি। দিল্লি ক্ষেত্রেরই প্রচারকদের 8টি বিভাগে ভাগ করে নামানো হয়েছিল, যারা প্রায় 50,000 বৈঠকে আলোচনা চালিয়ে ভোটারদের সচেতন করার কাজ করে গিয়েছেন। দল হারলেও লড়াই জারি থাকবে বললেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী। নিরাপত্তা লঙ্ঘন করলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান। আমেরিকাকে হুঁশিয়ারি খোমেনির। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে অবিবেচনাপ্রসূত ও নিষ্ফল বলে
প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও 12,000 মৃতদেহ। 3 ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিল হামাস। গার্হস্থ্য হিংসার মামলায় অহেতুক শ্বশুরবাড়ির লোকদের জড়ানো যাবে না, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আরও লড়াই করুন একে অপরের বিরুদ্ধে, আপ কংগ্রেসকে কটাক্ষ ওমর আবদুল্লার। ইন্ডিয়া জোটের সঙ্গী হলে দিল্লি ভোটে আলাদাভাবে লড়াই করেছে আপ ও কংগ্রেস, যার ফলে এবার খুব সহজেই জয় পেল বিজেপি। ইন্ডিয়া জোটের সঙ্গী হয়েও কেন দিল্লি বিধানসভা ভোটে আপ এবং কংগ্রেস পৃথকভাবে লড়াই করলো, সেটা নিয়ে প্রশ্ন প্রথম থেকেই ছিল। এবার ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ্যে আসার পরই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মোদির নেতৃত্বে আদর্শ রাজধানী হবে দিল্লি। বিজেপির জয়ে বার্তা গৃহমন্ত্রী অমিত শাহের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আদর্শ রাজধানী গড়ে তুলব আমরা। জাতীয় রাজধানীতে গেরুয়া দলের জয়ের পর এমনই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক পোস্টে শাহ লিখেছেন, দিল্লির মানুষ বলে দিলেন, বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনতাকে বিভ্রান্ত করা যাবে না। তাদের বুথে জনগণ নোংরা যমুনা, নোংরা পানীয় জল, ভাঙা রাস্তা, উপচে পড়া নর্দমা এবং প্রতিটি রাস্তায় খোলা মদের দোকানে গিয়ে জবাব দিয়েছে। দিল্লিতে 27 বছর পর দাপুটে জয় নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি। এমনই কথা বললেন গৃহমন্ত্রী অমিত শাহ। 25 বছর ধরে সমুদ্রে বসবাস সালসেদর নামে একজন 25 বছর ধরে সমুদ্রে বসবাস করছেন। এবার খেলার খবর, প্রথমেই ক্রিকেট। আজ দ্বিতীয় ওডিআই ফিরতে চলেছেন বিরাট। এদিকে শনিবার যুব ভারতীতে চেন্নাইয়ের বিরুদ্ধে 3-0 গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। ছন্দে ফিরতে রোহিতকে পরামর্শ আশ্বিনের। রান করতে পারছেন না রোহিত শর্মা, ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। একটির পর একটি ম্যাচে কম রানে আউট হচ্ছেন। সুস্থ না হলেও বুমরাকে দিয়ে খেলানোর ভাবনা ভারতের। 19 ফেব্রুয়ারিতে শুরু চ্যাম্পিয়ন ট্রফি, আর 12 ফেব্রুয়ারি আগে প্রতিটি দেশকে তাদের দল ঘোষণা করে দিতে হবে। বাকি থাকছে 4 দিন। এদিকে ভারতের মাথা ব্যথা জসপ্রীত বুমরা, তিনি পুরোপুরি সুস্থ নন। তাকে কি পাওয়া যাবে চ্যাম্পিয়ন ট্রফিতে? পুরো সুস্থ না হলেও তাকে বিশেষ উপায়ে খেলাতে পারে ভারত। শেষ হলো আজকের বিশেষ খবর। আপনারা যদি আমাদের চ্যানেলটি পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।